জয় বাংলা, জয় দল যখন ক্ষমতায় থাকে না, যেই নেতা এই দল শহর ছেড়ে চলে যায়, কর্মীদের ছেড়ে চলে যায়, উনি আবার কিসের নেতা? বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কি সয় মূল্য? ভালো মানুষকে দত্তাইছে, আমরা এটা মানি না, আমরা এটা মানবো না। ভালো মানুষকে দত্তাইছে, আপনারা যেই যেখানে থাকেন অতি শীঘ্রই নারায়ণগঞ্জবাসী সবাই খাবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত মামলা মোকদ্দমা হয়েছে তদন্ত করে দোষী সাব্যস্ত আইনের আওতা আনা হবে। সেখানে আজকে কেন নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এই ধরনের অভিযান? বর্তমান সময়ে এসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ, তখনই আওয়ামী লীগ কর্মী আইভির মতো একজন দুঃসাহসী নারী সিংহের গর্জনে প্রথমবারের মতো জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন এ ধরনের উপদেষ্টা সমন্বয়কদের ব্যর্থতার পরিচয়। তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি আওয়ামী লীগ নেত্রী এখনো তিনি নিজ বাড়িতে অবস্থান করেছিলেন। মাইকে অ্যানাউন্স করে তাকে গ্রেপ্তারের ঘোষণা করা হয়, অথচ পাল্টে গেল তার রূপচিত্র মুহূর্তের মধ্যেই। নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় পরিপূর্ণতা পেল আইভির ভাষার গেট। এতদিন নিল না কেন? আর আজকে আসছে যেহেতু দিনের বেলা আসতো সন্ধ্যায়, ওনারা রাতে 12টা বাজে একটা ভদ্র পরিবার, ভদ্র মহিলা যিনি নারায়ণগঞ্জ সবার, ওনার কোনো মার্কা না। কারণ খুনের মামলা সার্ভিস কি লেগারে নিতেছে 8 মাস পরে, কেন তার বাড়িতে এমন ভাবে আসলো? আসার কারণটা কি? এত আসা উচিত ছিল সবার জানা দিনের বেলা রাত্রে 11টা বাজে কেন? আবার হুমকি দেয় কেন? কেন আমরা তো চলতে পারি?